আমি শুধু আজকে যে সরকারের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ওনার মতো নেতা একটা দেশে যুগে যুগে আসে না, শতবর্ষ অপেক্ষা করতে। রাষ্ট্রপতি জিয়া রহমান অনেক বছর আগে ঘাতকের হাতে জীবন দিয়েছেন, কিন্তু তিনি কিন্তু এখনো মানুষের হৃদয়ের মধ্যে স্থান করে আছেন। তিনি অমর, তিনি এখনো মরেন না। তার চেতনাবোধ থেকে কিন্তু জাতীয়তাবাদী শক্তি যে মূল মন্ত্রটা, সেই শক্তিটা কিন্তু জনগণ এখনো পায়। সে কারণে পাশাপাশি যদি আমরা ধারাবাহিক দেখি, শেখ হাসিনা 17ই মে বাংলাদেশে আসছিল, 30শে মে জিয়া রহমান শাহাদাত বরণ করা হয়েছে। 30শে মে সকালবেলা বোরকা পরে শেখ হাসিনা আগরতলা দিয়ে পালাইতেছিলেন। সেখানে তৎকালীন বিডিআরের কাছে ধরা পড়ে, তারা তাকে ঢাকায় পাঠায়। শেখ হাসিনার কাছে আমার জিজ্ঞাসা, জিয়া রহমান মারা গেল, তুমি বর্তমানে পাঠাইতে গেলে কেন? আমরা কিন্তু এই বিষয়টা কখনো খেয়াল করি। আমরা ক্ষমতা আসার পরে অনেক মহৎ হয়ে যায়, অনেক মহৎ হয়ে যায়। আমরা সবাইকে ক্ষমা করি এবং আমি জানি আল্লাহ রহমানের রহিম, তিনি যত রহমত করতে পারেন, যত গুনাহ মাফ করতে পারেন, কোনো পাপিষ্ঠ নাকি তত গুনাহ করতে পারেন না। কোনো কোনো ক্ষেত্রে বিএনপি প্রতিবারই আল্লাহর চেয়ে বেশি রহমানের রহিম হয়েছে, এত গুনাহ মাফ করছে। তার ফল ভোগ করছেন 17 বছর। যে 17 বছর জীবন থেকে হারিয়ে গেছে তার ফেরত পাবেন না। হ্যাঁ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি কিছু করে যেতে পারে, তাহলে হয়তো মানুষ আপনার আমাদের অনেক দোষ আছে। ওই পাগারটা বলছিল না তো খাবার না, ওবায়দুল কাদের, যে আওয়ামী লীগ যদি ক্ষমতাচ্যুত হয় তাহলে একটাতে 2 লক্ষ লোক মারা যাবে। কিন্তু আওয়ামী লীগের 15 দুটা দৌড় বা বিড়াল কুকুর পড়ে, মানুষ তো দূরের কথা। ওটাতে কিন্তু ধারণা ছিল, এত অপরাধ করছে যে ঠিক হবে। ওইটাও হইলে কিন্তু আজকে ডক্টর ইউনূস তার বাধা করতে পারত না। অর্থাৎ বিএনপি যে শক্তি আছে তখন সেটা, বিএনপি কারো মানে না, কারো ধরে না, নাকি মিল ফ্যাক্টরি দখল করে নাই, বিএনপি কি করবো? বিএনপি কি করবো? তিনি যাদেরকে লালন পালন করছেন ফিডার দিয়ে, তারাই তো চাঁদা তুলতে অস্থির, তারাই তো চাঁদা তুলতে অস্থির। দুর্নীতির জন্য আমরা হাসিনাকে অনেক দেশে দোষারোপ করছি, তাই মানে এখন প্রশংসা করবো তাও না। কিন্তু দুর্নীতি করা লোকের টাকা যাদের নিয়ে সিন্ডিকেট করে নোট করছেন, তাদেরকে আপনি কাকে কাকে বলছেন? কোনো উদ্যোগ দিচ্ছেন না। কারণটা একটাই, আজকে সচিবালয় কি দুর্নীতি করছে? এই 17 বছর যারা 200, 300, 400% বেশি বাজেটে বিভিন্ন কাজ করে টাকা লুট করছে, তারাই বহাল তবিতে ব্যবসা করতেছে। নতুন কোন ব্যবসায়ী আছে? আমাদের মধ্যে কিছু আছে এবার একটু টানটুন দিয়া লইয়া সামনে গিয়ে দাঁড়ায় কাজটা,
আজকে 17 বছরে আপনার কোনো সিবিআই নির্বাচন করছেন আমার জানা নাই। তাহলে এইখানে আপনারা বলছেন সিবিআই অমুক নেতা আসছে, আপনারা যদি নির্বাচন না করে থাকেন সিবিআই নেতা কোন দলের? আপনার না আমাদের। সিবিআই কিন্তু কোনো দোষ না, আর সরকার পাল্টায়, সিবিআই পাল্টায় না। ওই এসে খাতে জিজ্ঞেস করছিল, ভাই আমি দল পাল্টায়, কই এক দল পাল্টায়? সরকার না পাল্টায়, আর তো সরকারই থাকে। এটা সেন্ট্রাল পার্টনারি এজেন্ডার কথা। তা এখন ফখরুদ্দিন যখন বাংলাদেশ গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, আপনাদের কতগুলি লোকের চাকরি দিয়েছে, চাকরি ফেরত করতে পারছেন? পারেন নাই। কারণ ওই বাংলাদেশ ব্যাংকের যারা সিবিআই ছিল তারাই শ্রমিক হয়ে গেল। নিজের দোষটা দেখে আয়না থেকে মুখ। এই যে আমাদের পরিবহনের নেতা আছে সাধারণ খান, নাকি অনেক লুটপাট করছে, অনেক গাড়ির মালিক। ওর গাড়িগুলি কি রাস্তায় চলে না? এনা পরিবহন চলে না, চলে তো। তাহলে আওয়ামী লীগের ব্যবসায়ী, বাসের মালিক, ট্রাকের মালিক, কোনটা বন্ধ হয়েছে? কোনটা বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই, দিব্যি আরামে আছে। এখন আমরা কি করি? চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু নাকি। আমরা সেই হেমন্ত শুক্লার গান গাই, তুমি চলে যাবে। সবাই তো চলছে, কোথাও তো বাধা দিচ্ছে না, আমরাও বাধা দিচ্ছি না, সরকারও বাধা দিচ্ছে না। এই রহস্যটা একটাই, সেই রহস্যটা রেল। আপনারা কি নবাব সিরাজুল্লাহ ছবি দেখছেন? আনোয়ার হোসেন যে অভিনয় করছে, দেখছেন? সেখানে দরবার হলে আলের আগমন করছে কি, ইংরেজরা চুচুড়া চন্দননগরের কুঠি বাড়িতে একটি জল ছাড়া নবাবদের কোনো যাবো না, চন্দননগরের জলসা জাফর আলী খান আমন্ত্রিত। বাংলার ভাগ্যবান পুরুষ জাফর আলী খান আমন্ত্রিত হবে, কিন্তু স্বাভাবিক সুন্দর। তারপরে বলল উমের চাঁদ আমন্ত্রিত। ইংরেজরা তো বরাবরই ওকে আদর করে আমির চাঁদ বলে থাকে। তারপরে বলল রাজা রায়বল্লভ আমন্ত্রিত, যাবো না। রাজা রায়বল্লভকে ছাড়া দিয়ে আমরা কোনো জলসা হবে না। সর্বশেষ নামটা কি, জগৎ শেখ আমন্ত্রিত যান। তখন তিনি বলল, জগৎ শেখ সম্পর্কে আমি কিছু বলি না, টাকা আমারও প্রয়োজন শুধু, টাকা এখন আমাদের সকলের প্রয়োজন। তাহলে অপরাধের বিচার কে করবে? অপরাধের বিচার কে করবে? করেন। আপনারা যারা দল করতেছেন, আমি হতাশ করছি না। এই টিপ টিপ করে কবিবাতি যারা আছেন শ্রমিক নাকি, এখন শ্রমিক তো ছোট নাই, ইচ্ছা করলে ছোট রাখতে পারবে না। এখন অনুরোধ করার দরকার নাই, শ্রমিকদের ব্যানার বললে কিন্তু শ্রমিকের অভাব নাই, তাই না? আপনারাই তো হারিয়ে গেছে, নতুনদের তো দখল করে দিচ্ছে। আপনারা হারিয়ে গেছেন, নতুনরা দখল করে দিচ্ছে। করে না? যাচাই বাছাই আছে। আজকে শ্রমিক সংগঠনটা করার সময় আছে, এই ব্যাংক পাড়ায় করে দিবে কেন কোনো লাভ নেই। আপনাদেরকে বহু ধরনের শ্রমিক সৃষ্টি হয়েছে বাংলাদেশের, বুঝছেন? ইমারত শ্রম, রিক্সা চালায়, গাড়ি চালায়, বহু ধরনের নৌকার মাঝে নাকি টাইস মিস্ত্রি, কত রকমের শ্রমিক আছে। এদেরকে সংগঠিত করে প্রকৃত শ্রমিক দিয়ে শ্রমিক দল করেন,
যেটা জিয়াউর রহমানের নির্দেশ। যে শ্রমিক নয় সে শ্রমিকদের নেতা হবে না। নজরুল ইসলাম খান তিনি গিয়েছেন, অ্যাম্বাসেডার হয়েছেন, কিন্তু যতদিন শ্রমিক দল করছেন তিনি কিন্তু শ্রমিক ছিলেন, চাকরি করতেন। উনি প্রমোশন নিতেন না, ভাবি কিন্তু অনেক বড়, মানে নজরুল ভাই ভাবের অধীনে চাকরি করতেন, তাতে ভাবি যত বড় নাই বড় চাকরি উনি তত না। আরেকজন আছে আমরা পিচ্ছি নজরুল করতাম, মারা গেছে, তার বউ কিন্তু বহু বড় চাকরি দিন, সেখানে নিতেন না। তারপরে আমাদের ইস্কান্দার ভাই নজরুল ভাইকে দিয়ে শ্রমিক দল শুরু করছিল, আমাদের শহীদ রাষ্ট্রপতি ছিল, ওদিকে তাকান তো আগে, তারপরে দেখেন তো আপনাদের নেতৃত্বের মান বাড়ছে না কমছে। লোকের এত অভাব, এত অভাব। আজকে হাসিনার লুটপাটের সহযোগিতারা ব্যাংকের এমডিরা, ব্যাংকের এমডিরা তারা ব্যবসায়ীদের চোর বানায়। ইকুইটি মানি দেবেন 40% ব্যাংকের লোন নেবেন, ওই 40% ব্যাংকে তারা জোগাড় করে দেয়, কি তার পছন্দ মতো এই মেশিন দিবেন। আপনার 2 লাখ টাকার জমিটা 2 কোটি টাকা ভ্যালু করে দেব, এটা সেটা করে কিন্তু যে ইন্ডাস্ট্রি বানায় তার পকেট দিয়ে কিন্তু 1 টাকাও খায় না, ব্যাংকে দিচ্ছে। অর্থাৎ ওই হচ্ছে ওদের পরিভাষা। কারণ 100 কোটি টাকা যদি ঋণ দিতে পারে তাহলে তো মিনিমাম 10 কোটি টাকা এটার সাথে সংশ্লিষ্ট অফিসাররা পায়। তার থেকে তো সিবিএ ভাগ পায় না, তাও না, তারও পায়, তারা তো মাঝে মাঝে রয়েছে তবে করতে। কারণ যে লোন দিয়ে গেছে এমনি মারা গেছে না, তার পকেটে টাকা দেখতে বলে। আজকে এই যে সোনালী ব্যাংকের যে অবস্থা, এই সোনালীর পুরো টাকা ঘুরে খাইল শিকদার, জয়নাল শিকদার। তো জয়নাল শিকদারের এত সম্পত্তি, এত হসপিটাল, এত জায়গা, সরকার কিন্তু বাজেয়াপ্ত করার কোন উদ্যোগ গ্রহণ করছে কোথায়? আমরা যেমনি ছিলাম তেমনি আছি। আজকে আমি ডক্টর ইউনূস সম্পর্কে কিছু বলতে পারবো না। এই মাঠে কিছু বলতে পারবো না। কালকে আমাদের নেতা তারেক সাহেব কি বলেছে, একজন চেয়ারম্যান ডিসেম্বরে নির্বাচন হতে হবে, এই তো উনি আজকে বৈরাগ্য দেখাই দিচ্ছে, চাপানো নির্বাচন ডিসেম্বর থেকে। এই যে কবিতা অবস্থ পূর্ণ, এই আগেও যায় না, কিছু যায় না, এর কারণটা উনি যেদিনকার শপথ নিচ্ছেন তেমনি তো সেনাবাহিনীর প্রধান খুব আড়াইত দেবতা ছিল নাকি? এখন দুইজনের মধ্যে লাগলো কি? আর আজকে তো নতুন করে বলেন না, অনেক আগে বলছেন ডিসেম্বরে নির্বাচন শেষ করে, তাহলে এখন উনি আবার কয়েকদিন আগে বলছে। উনি তো ক্ষমতা দখল করার কোনো অভিপ্রায় ব্যক্ত করেন না। আর যে দল ক্ষমতা নিতে চায় নেওয়ার আগে কিন্তু আগ্রহ করে না। উনি যদি ক্ষমতাই দিবেন, আমরা ওনার কথাকে সমর্থন করি বা না করি না, বাট উনি তো জনগণের কথাকে বলছেন। এখন আমি যদি বিএনপি থেকে এটাকে সমর্থন করি তাহলে বলবো যে সেনাবাহিনীর দাঙ্গা কি হয়েছে, কোলাবরেশন হয়েছে নাকি? দেশটা কোথায় নিতেছে খেয়াল করে। এখন হঠাৎ করে নাটক করল, উনি পদত্যাগ করছেন। বিশ্বাস করেন বা না করেন, ওনার এই ভক্তটা শুনে যে পদত্যাগ করবেন, বিবিসিতে বলছে নাকি আমাদের বাসে চললাম, একটা প্রায় 2 ঘন্টা বাসে ঘুরলাম, মাস্ক পরা, টি শার্ট পরা, যাতে আমরা নাচি। বাসের মধ্যে কথাবার্তা পাওয়া যায়। আপনার বিভিন্ন জায়গায়
শ্রমিক, দোকানদার সামনে বসে কথা পাওয়া যায়, সবাই হাসতেছে, রাখো এরা নাটক করতেছে, মানা তো সমাপ্ত করতেছে, কে নামছে আপনারা? আর কেউ আপনাকে পদত্যাগ করতে বলছে। এক পাশে একজন প্রেসিডেন্ট বলছে, তো ওটা দেহত্যাগ করবো, পদত্যাগ করবো না। হাসিনাতে মজা পাইছে, উনি কি কিছু এই মধ্যে মজা নেয় নাই? মজা নেয় নাই, বুঝছে না? আরো কত লিডার নেন না, ইলেকশনটা দিতে আপনি ডাক্তার দেওয়া হবে। হ্যাঁ, বিএনপি ক্ষমতা দেব না, জামাত ক্ষমতা দেব না, সরমনাই ক্ষমতা দেব না, আমি ক্ষমতা দেব, এটা তো আপনার দায়িত্ব না। জনগণ যারে ভোট দিব সেই তো ক্ষমতায় আছে, ঠিক না? এখন একটা টক শো শুনতেছিলাম, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ইউনূস কোনো মতেই বিএনপির হাতে ক্ষমতা দিবে না। কাকে তা আপনি করবেন? পোলা বাইকে ফিটার খাওয়ায় রাস্তায় নামাইছিলেন, নিজেই নেই যান না, দলটা একবার করছিলেন মর্নিং ডিভিশনের পর, করছিল, মনে আছে? এটা টোটালি হলো রাজনীতিকরণের জন্য। কারণ হাসিনা তো নাই, হাসিনা তো নাই। আর যদি বিএনপি যদি না থাকে তাহলে দেশটার অবস্থা কি হইব? কি হবে? মোনাজাতের দেশ হবে না কর্মের দেশ হবে? সেটা কি গণতন্ত্র? হ্যাঁ, আমি বলবো যারা নাকি আজকে মনে করে যে কিছুদিন দেরি হইলে বিএনপি দেখা যায়, আর 17 বছরে বিএনপি কাহিনী লোকায় নাই, এত মায়ের বুক সন্তান খালি হয়েছে, এত রক্ত ঝরছে, নাকি বিএনপি কাহিনী হয় নাই, দুর্বল হয় নাই। এখন দুর্বল হইল কোন কারণে? কি কারণ? কোনো কারণ নাই, আছে? আমাদের ডক্টর মোশাররফ হোসেন ভাই বললো তারা যে 4 জন গেছিল, বুধবারের যাবে চিঠি দিচ্ছে, উনি চিঠি গ্রহণ করেন না। তারপরে উনি পদত্যাগের কথা ইয়ে দেওয়া নাহিদ গেল বলাইয়া, তারপরে সবাই দাওয়াত করতেছে যে আসেন আমার একটু করেন, আমি থাকতে পারতেছি না, মানে আমি তো পদত্যাগের কথা বলছি। আর কেউ যদি আত্মহত্যা করে আগে কারো কাছে কয়েন হয়, উনি যদি পদত্যাগ করবো ওদের মাইন্ড রাজ করবো না। সুতরাং রাজনীতিবিদদের সাথে নাটকবাজি করা দরকার নাকি? রাজনীতিবিদরাও কিন্তু নেতাও আবার অভিনেতাও। রাজনীতির অভিনেতা তো নাটক বোঝে না তার না। শুধু এইসব চালাকি করার ওনার দরকারটা কি? উনি বুদ্ধিমান লোক, উনি জ্ঞানের সাগর, হয়তো সেই সাগরের সাঁতরানো দুটো বলা হয়। তো ওনার বুদ্ধি দিয়ে যা যা করতে চান, উনি ভাবেন দেশের মানুষ, আর দেশের মানুষ যে সব বোঝে ওনার এইসব কর্মকাণ্ড, এটা উনি নিজে বোঝে না। চালাক মানুষ চালাকি করে, ও মনে করে কেউ বুঝে না, কিন্তু চালাক মানুষের চালাকি যে সবাই বুঝে, চালাকটা বুঝে না। ডক্টর ইউনূস এই ধরনের বুদ্ধি পারে, সে কারণে আজকে কালকারি জনসভা যমুনায় ওই 2000 পোলা ভাই দাঁড়াইছে, ওই খাটো খাটো সব সাইন করে কাগজ নিয়ে আমরা যমুনার দিকে রওনা দিতাম, পুরা মিন্টু লোকটা ঘেরাও দিকে কেউ বাইরে দিতে পারতো? আমরা যে কাজটা করতে গেছি, উনি কি আপনার জোর করে কাজ করাইতে চাই না? চায়। সুতরাং লোকে বলে কত বুঝতে, আমরা অনেক কথা বলতে পারি না ইচ্ছা করতে। দুষ্ট লোকটা বলে এইটাই যে রাজনীতিকরণের চক্রান্ত চলছে, ওয়ানলিবে যে কাজ মহিউদ্দিন আর ফখরুদ্দিন সমাপ্ত করতে পারে নাই, সেই কাজটা ওনার মাধ্যমে দেশি বিদেশি ষড়যন্ত্র করে। তাহলে আমাদের সজাগ থাকতে হবে না? আমরা বারবার বলতেছি সহযোগিতা করে যাচ্ছি, করবো, লাভ নাই।
এক মাঠের মধ্যে সাপ খেলত, ছেলে মেয়েদেরও খেলতো। এখন ফুটবল খেলা কি হাডুডু খেলা রাখা ওই যুবক ছেলেরা গিয়া প্রথমে ডিলা লইয়া সাপের মাঠ এটি খেলা হয়ে গেল। সাপগুলি ডিলা খাইতে খাইতে ছাল বাচ্চা দেয়, ওরা সবাই দল ধরে মা মানুষের কাছে গেল, ওদেরকে কি তোদের এই অবস্থা দেয়, ওর মা আপনাদের করছেন, ওদের তো সব বুঝছে। এখন তো আমাদের এটা ছাড়া কোনো অবস্থা নাই, আমরা তো বুঝতে পারি না। মা মানুষরা বলতেছে সবুজ দিতে, আরে কামড় দিতে মানা করছি, সবুজ দিতে তো মানা করবে, মানা করতে তো মানা করবে। পরে সাপরে আবার মাঠে আসলো, যে বলতেই করে ঢিলা মারে, সাপ করবে ফানা তুলে লাভ দাঁড়িয়ে চলে যায়। এখন থেকে মাঠের আশেপাশে যুবক। এখন আমরা একেবারে সমর্থন করতে 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 যে তেল মারতে মারতে তেল তো শেষ। আমার মনে হয় রাজনৈতিক দল হিসেবে আবেদন করতে কামড় দেই বা না দেই, ফনা তুলতে হবে। ফনা তুললেই বোঝা যাবে কার কতটুকু হিম্মত, কার কতটুকু শক্তি আছে। আর সকল রাজনৈতিক ইনক্লুডেড আওয়ামী লীগ ওরা একটা ঐক্য জোট করে প্রার্থীদের ৩০০, বিএনপি এককভাবে নির্বাচন করে ৩০০ প্রার্থী পাশ করে আসলো, তখন আবার খসতেও না, একটা সিটও পাই যাবে না, খসতেও না। কারণ বিএনপি এমন কোনো অপরাধ করে নাই নাকি? এই যে বড় বড় ব্যাংক হাউস আর ওই জায়গায় থাকে টাকা নেয় সচিবালয় দেওয়া, আর এই বড় বড় কন্ট্রাক্টর কারা কারা টাকা নেয় আমার কাছে খবর আছে না? আমি এই সারাদিন শুরু করে থাকবো, এগুলো তো ফুস করবো, বলুন তো যখন বলা শুরু করুক কাগজে লেখার জায়গা থাকবে না, কত অপরাধ। সে কারণে আমি এই সকল বুদ্ধিমান লোকদের থেকে দূরে থাকি। কারণ বুদ্ধিমান লোকরা অনেক জ্ঞান দিতে পারে কিন্তু কোনো উপকার করে না। কিছু হুজুর আছে না, খুতবা দেয়, নিজে আমল করে না, তাই না? এটা পারে না, এটা করা, এবার হুজুর ঠিক করতেছে। তো আমাকে বুদ্ধিমান মুখে যা পায় তাকে জীবনে কিন্তু তা করে না। রাস্তায় একটা লোক না খেয়ে করে থেকে 10 টাকা দেওয়া যায়, খাওয়ানোর জন্য সাহায্য করে না। এটা করবো সংস্কার, এই সংস্কার দিয়ে বাংলাদেশে বলবে। আর সংস্কার তো 33 দফা দেওয়া আছে, 31 দফা না? আপনাদের 5 জন বিশেষজ্ঞের বসাই দেন না, খাতা দেখেন না মানুষের, আমরা সাবমিট করছি তো দেখেন কোনটা ভালো লাগে না বাদ দেন। আপনারা মাসের পর মাস লাগবে, একটা সংস্কার করতে মাসের পর মাস লাগবে কেন? কেন মাসের পর মাস লাগবে? ওনারা আমাদের কাছে কাগজ পাঠাইছে, হ্যাঁ 1 বছরের ঠিক দেন, ওনারা মাস্টার আর আমরা ছাত্র, তা আমরা এখন যেখানে ঠিক দিচ্ছি, যেখানে দ্বিমত বলছি আলোচনা প্রয়োজন আছে। আমি তো আমরা দ্বিমত পোষণ করি। আমরা যে সংস্কার প্রস্তাবটা দিচ্ছি হাসিনা মনোদের পড়ে না আগে, আমরা 22 সালের সংস্কার প্রস্তাব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলনে নামছি। সংস্কার বিএনপি করেন না, রাজনৈতিক দল সংস্কারে বিশ্বাস করে না, এমন কথা বিক্রি করার চেষ্টা করবেন না, করবেন না। আমরা জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম সংস্কার দেয় 19 দফা। তার সেই 19 দফার যে প্রোগ্রাম প্রজেক্ট এখন কিন্তু শেষ হবে, বন্ধ রয়েছে। খাল কাটার প্রয়োজন কি বাদ হয়ে গেছে না? বিদেশের জনশক্তি রপ্তানি, দক্ষ শ্রমিক তৈরি করার এইটা কি বাদ হয়ে গেছে না? সংখ্যার একটা চলমান প্রক্রিয়া, কিয়ামত পর্যন্ত সংস্কার হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত পবিত্র পুরাণ বা গীতা এটা পরিবর্তন হবে না, কারণ এটা জনগণ দ্বারা দেখা না, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে নাকি
জনগণের প্রয়োজনে সংস্কার চলমান, আর এই সংস্কার বা রিফর্ম বা পরিবর্তন সংযোজন প্রতিস্থাপন অথবা প্রত্যাহার, এটার জন্য তো 5 বছর পর পা লাগে। তা নাহলে এই 72-এর সংবিধান পবিত্র কোরআন হিসেবে থাকতে পারত। আর 16 সংশোধন নিতে শেখ মুজিবুর নিজের জীবন দোষে তো সাইবার পাঠাচ্ছে 4th সংশোধন, ঠিক কিনা? সুতরাং রাজনীতিবিদদের হাতে রাজনীতি ছাড়তে হবে, রাজনৈতিক সমাধান রাজনীতিবিদরা। আমরা ওই যে কি সরকার পিসার কি মাওলানা কি ধরুন করি রেজাল্ট করি, ওদিনকে আমি তো দেখলাম এই যে রায় রয়েছে, আরে হুজুর সাহেব আপনি যেখানে আছেন ওখানে আমার ভাত আছে, আপনি যেখানে আছেন ওখানে আমার ভাত আছে, হ্যাঁ আমার নামটা হিন্দু বলে চালাই দিলেন, প্রমাণ করতে পারবেন? পারবেন? পারবেন না। যদি পারেন প্রমাণ করতে, তাহলে আমি হাসতে ফাঁসি করছি, আপনাদের বিচার করতে। এই বাইতুল মামুর সেটা নেয় সবাই বলবো আসো, ও আমি হিন্দু লিখে নেয়। হ্যাঁ, গয়েশ্বর রায় ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে বলতেই বাংলাদেশে গয়েশ্বর রায় সকলের কাছে সৃষ্টি হয়েছে। আমি ভারতীয় সরকার বা কারণ 1 কাপ চাও এখন আমার পথে খাই। গয়েশ্বর রায় কাঙালের ছিল না, ফকিরের ছিল না। আমার মা, আমার বাবা, আমার দাদা যারাই থেকেছে, আমি বাকি জীবন মর্যাদা চলতেছি এখনো। আমি মন্ত্রী হওয়ার সময় যে সম্পদ বিবরণী দিছি, এখন সম্পদ বিবরণী দুটো কমছে, বাড়িয়ে দিলে চলে। আমি টাকা রোজগার করার জন্য রাজনীতি করি না, আমি দেশকে ভালোবাসি। আমি 62 সাল থেকে ছাত্র আন্দোলন শুরু করছি, 63 বছর টাকা রাজনীতি করছি। আমাকে আপনারা রাজনীতির অবনীত আছে। সুতরাং হুজুর মানুষ, এখন যদি আমি আবার অন্য ভাষায় কথা বলাই, কাকে দিবেন আপনারা 1 লাগায় আসেন, তাই না? তাই সংযত হইতে অসুবিধা নেই। আপনাদেরকে মানুষ জ্ঞানের জন্য যায়, আপনারা দরবারে আসেন, বসেন। লক্ষ লক্ষ ভক্ত আছে, কিন্তু খালি হাতে যায় না। আপনাদের তো কোনো রোজগার করে খাইতে হয় না, আমার রোজগার করে খাইতে হবে, আমার দাম করে খাইতে হয় নাকি? যার বাপ মাই মারা যা খাই, কিন্তু হুজুর সন্তুষ্ট করে খাওয়া, সারা বছরের নিজে যা না খায় তার চেয়ে বেশি সমাধান করে খাওয়া। আমার মধ্যে ব্রাহ্মণ, ব্রাহ্মণরা যদি খুশি হয়, তাহলে আমার বাপের আত্মা কি পেবে? শান্তি পেবে। সুতরাং রাজনীতিবিদদের সম্পর্কে কথা বলা হয় মদিনাসীন পীরের মতো আপনার ধর্ম প্রচার করেন, ধর্ম করেন, কে বাধা দেয়? যদি বাধা দেয় আমি আগে যাবো আপনার পক্ষ হয়ে যাবো। কিন্তু এই ধরনের কথাবার্তা বললে সাম্প্রদায়িকতার কৃষ্ণ ছাড়বে, পরিষ্কার করে দিচ্ছি। আপনি হুমকি দিচ্ছে কি আমার মতো বয়সটা মেরে দেবেন, আমি বলুন না? আপনার লোকের হাতে না মরলো তো আমি মরতে হবে। কেউ যদি আমার না মারে, তারপরে তো আমার মরতে হবে, আমি জানি না। আমার মৃত্যুটা কিভাবে হবে সেই মাত্র ঈশ্বর জানে, আমি জানি। আমি জানে আসছি, আমার মায়ের গর্ভে যখন ছিল, এই 10 মাস আগে থেকেই হচ্ছে যে আমার মায়ের গর্ভে বাচ্চা। আমি জানে আসছি, আমি যেদিন যাবো সেদিন কিন্তু কারণে জানায় যাওয়ার সম্ভব পাবো না। সুতরাং আমি নাস্তিক না, আমি আস্তিক। আমি ঈশ্বরে বিশ্বাস করি, আপনারা আল্লাহ আপনি বিশ্বাস করেন। আল্লাহর সাথে ঈশ্বরের দ্বন্দ্ব নাই, আর ধর্মের সাথে কোনো ধর্মের দ্বন্দ্ব নাই। কোনো ধর্মে খারাপ কথা হয় না, কোনো ধর্ম খারাপ কথা বলে নাই। সুতরাং ধর্ম নিয়ে রাজনীতি করেন। বাংলাদেশ না পৃথিবীর কোনো সংবিধানে কখনো ধর্মের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক কোনো আইন পাস করে নাই।
না, বরং ধর্ম নিরাপদে পালন করতে পারে যার যার, তার জন্য কিন্তু আইন আছে, ঠিক না? সেটাকে বলছি যে আপনি যেটা চান করেন না, খায় ফালবে, সমস্যা তো নাই। এবং কোরআন সুন্নাহর বিপরীতে বাংলাদেশ চলতো কবে? কোন আইন আছে কোরআন সুন্নাহকে কটাক্ষ করে বা কিছু? কম, কেউ তো না। সে কারণেই এই মানে একটা কি হইতেছে, ওয়াজ হইতেছে, দেখা ছেলে খুব মনোযোগ দিয়ে শুনছে, ছেলে অনেক বড়, তারে ডাকছে, জিজ্ঞেস করছে, তখন বলছে তার ছেলে মেয়ে লেখাপড়া করে, আর অনেক বলছে এই যে একটা ছেলে দেখে, এই যে লোকটা, এই তার ছেলে, তার মেয়েরে সে কোরআন কিতাব শিখেছে, একটা লোক পায় না। তখন ছিল হুজুর, আমার মেয়েরে কোরআন করে পড়াই দিতেন করবি, এমন কথাটা না করবি বাদ, মানে কথাটা মিশা করতে তার কাছে লাগছে, ঠিক না? তো সেই জন্যই বলছি যে ওই যে জীবনে যে ঢাকায় একটা ছুটি আছে, ওই ছাগল গেছে মসজিদে ঢুকছে, দুটো দিচ্ছে পিঠ না, তো পিঠেছে মধ্যে ছাগলের মালিক গেছে, তো হুজুর বললেন কি একটা পশু পাখি, ও কি বোঝে এটা কবিতা কি, তাই তো আসছে। এই যে আমি বুঝি দেখে তো কোনোদিন মসজিদে নামাজ পড়তে হয় না, আপনারা কোন ধর্ম প্রচার করবেন, কোন ধর্মের কথা বলেন? হ্যাঁ, কিছু লোক তোমাদের মতো করতে পারবে। সুতরাং এর জন্য বলছি যে কোথায় লাগাইছে আগুনটা, কেউ চলছে, মানুষের মাথার মধ্যে ঢুকে দিতেছে। অর্থাৎ ডক্টর ইউনূস প্রতিপক্ষ হয়ে বিএনপির প্রতিপক্ষই আসছে, আর প্রতিপক্ষ জানেন না, আর শব্দ উচ্চারণ করেন। ডক্টর ইউনূস রাজনীতির প্রতিপক্ষ হিসাবে দায়িত্ব নিচ্ছেন। আপনারা চিনতে ভুল করছেন, খেসারত আপনাদের দিতে হবে। আর মুক্তি পাইতে হইলে আর তার মারামারি নাই, নির্বাচন চাই। 17 বছর নির্বাচন চাইতে গিয়ে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। আমার ইলিয়াস আলীরা না, আমরা 17 বছর নির্বাচন চাইছি, সুস্থ অবাধ নিরপেক্ষ। এইটা যদি অপরাধ হয়, এইটাকে আদায় করার জন্য আরো আরো বেশি অপরাধ করবো। বাংলাদেশ